হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। অনুজ ব্লগে আজ নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 8টা কি 8:30 মতো। মাম্মাম এই মাত্রই ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে ওর ফার্স্ট যে কাজটা আমি করাই সেটা হচ্ছে ব্রাশ। তো ওকে ব্রাশ করিয়ে দিয়েছি আমি। আর এখন এই যে ফ্রেশ করিয়ে দিচ্ছি। বাসি যে জামাটা পরেছিল সেটা চেঞ্জ করিয়ে দিলাম, আর একটা জামা পরিয়ে দিলাম। মাম্মামকে আজ হলুদ পরি বানিয়ে দিয়েছি আমি। তো দেখো জামাটাও হলুদ পরিয়েছি আর মাথাটাও বেঁধে দিচ্ছি সকাল সকাল। আর মাথার ফুল গার্ডার দুটো হলুদ, আর সেই সঙ্গে হলুদ রঙের দুটো দুটো করে 4টে ক্লিপও পরিয়ে দেবো। মামামকে আজ পুরো হলুদ পরি বানিয়ে দেবো। প্রত্যেক দিন মামামের চুলগুলো আমি এইভাবে বেঁধে দিই। যে পরিমাণে গরম পড়েছে চুলগুলো খোলা থাকলে মামামকে আরোই গরম লাগবে। ওই জন্য সকাল সকাল করে আমি মাথা দুটো বেঁধে দিই। তো দেখো এখন ছোট্ট করে একটা টিপ পরিয়ে দিয়েছি আর সুন্দরভাবে যে ফ্রেশ করিয়ে দিলাম। এখন বেশ ভারী মিষ্টি লাগছে দেখতে মামামকে। তো দেখো চলে এসেছি এবার রান্নাঘরে। এবার মামামের জন্য খাবার বানাবো। আজকের ওয়েদারটা একদমই খারাপ, বাইরে মেঘাচ্ছন্ন আর এমন গুমোট ভাব হয়ে আছে, প্রচণ্ড গরমও লাগছে। তো যাই হোক, মামামের জন্য আজকে রান্না করছি আমি ওটসের পায়েস। তো প্রথমে কড়াইতে দুধ দিয়ে দিয়েছি, তারপরে ওটসটা দিয়ে দিলাম। আর মামামকে তো চিনি খাওয়াই না, তো মিষ্টি দিয়ে দিলাম আর ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর এই যে দেখো নামিয়ে নিয়েছি। মামামের শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে, তবে আজকে অনেকটাই ভালো রয়েছে। তো সেই মতো না খাবার খাচ্ছে না, ঠান্ডা লেগেছে তো সেই কারণে খাবার খাচ্ছে না, হয়তো মুখে টেস্ট নেই। তো সেই জন্য আজকের ওটসে আমি ব্যানানা অ্যাড করলাম, কারণ ওর মুখে স্বাদটা আনার জন্য। তো এই যে দেখো মামামের খাবারটা একদম রেডি। তো ওটসের পায়েস আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর খাবারটা একটু ভালোভাবে সাজিয়ে নিয়েছি, ওপরে 2-3 পিস মতো কলা দিয়েছি, কারণ খাবারটা দেখেই যেন মাম্মাম খেতে চায় ওই জন্য। তো যাই হোক দেখো মামামকে খাবারটা খাইয়ে দিয়েছি। আর এখন ঘড়িতে বাজে 10:30। আজকে অনেকটা দেরি করেই আমি রান্না বসিয়েছি, কারণ আজকে হাজব্যান্ড তো অফিসে যায়নি, বাড়িতেই রয়েছে, ওই জন্য একটু দেরি করে রান্না বসিয়েছি। তো তারপরে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এখন মামামকে এই যে ডিম সেদ্ধ খাওয়াবো। মামাম আবার ঘুমিয়েছিল, এই মাত্রই ঘুম থেকে উঠলো। এই যে দেখো ওর চেহারাটার অবস্থা, মানে দুটো চোখ একদম ফোলা ফোলা হয়ে আছে। তো ডিম সেদ্ধটা এই টাইমে প্রত্যেক দিন খাওয়াই। তো এই মাত্রই মামাম ঘুম থেকে উঠলো আর বেশ ডিমটা গরম গরম হয়ে আছে। তো আমি মামামকে এখনই ডিমটা দিয়ে দিলাম। তো দেখো মামাম এখন খাবে। ও ডিমেরটার ওপরে আমি লবণ ছিটিয়ে দিয়েছি, ওই জন্য লবণটা চেটে চেটে খাচ্ছে দেখো। তো মামামের শরীরটা খুব একটা ভালো নেই। এই যে দেখো মুখ চোখটা অনেকটাই শুকনো মুকনো হয়ে আছে, ঠিকঠাকভাবে খাবার খাচ্ছে না, ওই জন্য মুখ চোখের অবস্থা এইরকম। আমরা বড়দেরই তো একটু জ্বর সর্দি হলে খেতে ইচ্ছে করে না, মুখে স্বাদ থাকে না, সেই রকম মামামেরও। ও ঠিকমতো খাবার খাচ্ছে না, জানি না কবে সেরে উঠবে। তো তারপরে দেখো মামাম তো ওখানে খাচ্ছে, আর আমাকে তো রান্না করতেই হবে। তো আমি একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটা ভালোভাবে ধুয়ে নিলাম। আর এখন এই যে মিক্সিতে পেস্ট করে নেব। তো আজকে ডালের বড়া বানাবো। হাজব্যান্ড বাড়িতে রয়েছে, ও বললো কি আজকে মুসুর ডালের একটু বড়া বানাতে, বেশি করে পেঁয়াজ দিয়ে। তো দেখো আমি ডালটা এখন মিক্সিতে এই যে পেস্ট করে নেব। মাম্মাম আবার মিক্সির আওয়াজে অনেকটাই ভয় পায়, কান্না শুরু করে। তো ওই যে দেখো আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে, আর আমি বারবার দেখছিলাম ও কান্না করছে কিনা। তো এই যে দেখো কান্না শুরু করে দিয়েছে। তো কেন জানি না মিক্সির চালালে এই আওয়াজে মাম্মাম প্রচণ্ড কান্না করে। তো আমি যত তাড়াতাড়ি পারি ডালটা মানে পেস্ট করার চেষ্টা করছি, যে মাম্মাম কান্না করছে। আর আমার এখন শাশুড়ি মাও নেই যে একটু ধরবে, মা একটু বাইরে গেছে। তো তারপরে মিক্সিতে ডালটা বেটে নেওয়ার পরে মামামকেও চুপ করালাম, ও প্রচণ্ডই কান্না করছিল। ওকে চুপ করিয়ে আবার এই যে রান্না ওনার কাছে আসলাম। এবার রান্নাগুলো আস্তে আস্তে সেরে নেব। তো এরবার বলছে কি হাজব্যান্ড একটু আম মাখা বানিয়ে দাও, আম মাখা খেতে ভীষণ ইচ্ছা করছে। গোটা একটা আম আমার কাছে এনে দিল, বলল এটা একটু করে দাও, থেতো করে দাও। আর আম থেতো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সবাইরই ভালো লাগে। তো ও যখন বললো তখন দেখো ওইদিকে উনানে তরকারিটা বসিয়েছি। তো এই ফাঁকে এই যে ওকে আমি আম
লবণটা থেতো করে দিচ্ছি। তো আম মাখা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বলো, আমার তো ভীষণ ভালো লাগে আর আমার হাজব্যান্ডেরও। তো দেখো ও খাচ্ছে, অলরেডি আমি খেয়ে নিয়েছি একটু। তো খেতে বেশ ভালোই লাগছিলো, ঝাল ঝাল টক টক। তো তারপরে দেখো আবারও চলে আসলাম উনানের কাছে, রান্নাটা পুরোটা কমপ্লিট হয়নি। তো আমাদের রান্না সবার হয়ে গেছে, এবার মামামের জন্য। তো দুপুরে মামামকে কি দিয়ে ভাত দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো এই যে দেখো প্রথমে মাছটা ভেজে নিলাম। তো মামামকে আজকে মাছ দিয়ে পটল আলু দিয়ে একটা তরকারি বানিয়ে দেব। তো এইভাবেই আমি মামামকে কিন্তু তরকারি বানিয়ে খাওয়াই। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে মাছটাতে ভেজে নিলাম। আর মামামের জন্য আমি বেশিরভাগ পেটির মাছই রান্না করি, কারণ কাঁটাটা বাছতে সুবিধা হয় আর খেতেও ভালো, ওই জন্য। তো দেখো তেলের উপরে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে পটল আর আলুটা দিয়ে দিলাম, তারপরে একটু আদা পেস্ট দিয়েছি, তারপরে একটু মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, আর তার মধ্যে এই যে মাছটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো এই যে দেখো মামামের জন্য খাবারটা একদম রেডি। মামামের তরকারিতে আমি আদাটা দিই, রসুন পেঁয়াজ তারপরে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এসব কিচ্ছু দিই না, আমি শুধু একটু দিই ফোড়ন দিই, জিরে ফোড়ন নইলে কালো জিরে ফোড়ন, আর তোমার এই দিয়ে একটু আদা পেস্ট দিই। তো এইভাবে মামামকে তরকারি বানিয়ে আমি খাওয়াই। তো এই ছিল মামামের দুপুরের খাবার। তো এই যে দেখো রেডি করে নিয়েছি খাবারটা। হ্যালো, কোথায় গেছিলাম বলো তো? কোথায় কোথায় গেছিলাম? ভোজ খেতে। কার ভোজ গো? বলো ভাইয়ের ভোজ। হ্যাঁ বলো জন্মদিন ছিল। বলো ভালো করে বসো, ভালো করে বলো ভাইয়ের জন্মদিন ছিল। তুমি কি কি খেয়েছো ওখানে? মিথ্যি। আর কি খেয়েছো? দই। আচ্ছা, আর কি খেয়েছো? ভাত আর মাংস। আরেকটা কি? মামামকে দুপুরের খাবারটা খাইয়ে দিয়ে আমরা দুজনে মিলে গেছিলাম জন্মদিনের নেমন্ত্রণ বাড়িতে। তো আমাদের গ্রামে একটা বাচ্চার জন্মদিন ছিল, তো আমাদের দুজনের নেমন্ত্রণ ছিল। আমাদের দুজন বলছি কেন, কারণ মামামের শুধু নেমন্ত্রণ ছিল, তো মামাম তো একা একা যেতে পারবে না, ও তো ছোট। তো আমাকেও বলেছিল যে মামামকে নিয়ে তোমরা দুজনে গিয়ে যেও। তো আমরা দুজনে গিয়েছিলাম। তো এই যে এখনই খাওয়া দাওয়া করে আসলাম। তো মামামকে দুপুরের খাবারটা খাইয়েই নিয়ে গেছিলাম, কারণ ওটা তো ভোজের বাড়ি, একটা বাড়ি, তো সেখানে তো মামামের জন্য রান্না হবে না। আর সবই তো মশলা, তারপরে তেল ঝাল মশলার রান্না, তা ওগুলো তো মামাম খেতে পারবে না, ওই জন্য আমি মামামকে খাইয়ে নিয়ে গেছিলাম। তো ওখানে মামাম একটু দই মিষ্টি এগুলো খেয়েছিল। তো তারপরে আমরা বাড়ি চলে এসেছি, একটু রেস্ট নিয়েছিলাম। তো তারপরে দেখো একটু মামামকে একটু করে দিলাম, ছানা করে দিলাম। ছানা খাওয়াটা কিন্তু অনেকটা ভালো। তো একটু দুধ ছিল, তো মামামকে একটু ছানা করে আমি খাওয়ালাম। সন্ধ্যাবেলায় দেখো আমি রান্নাঘরে এসেছি, এখন চাউমিন বানাচ্ছি। হাজব্যান্ড বলল যে একটু চাউমিন বানিয়ে দিতে, তো সবার জন্য একটু বেশি করে চাউমিনটা বানাচ্ছি। তো প্রথমে ওই যে চাউমিনটা সেদ্ধ করে নিলাম, আর এখন এই যে মশলাটা কষিয়ে নিয়েছি। আজকে সেরকম কোনো সবজি ছিল না, গাজর ছিল না, তো আজকে একটু আলু পেঁয়াজ আর ওই যে তিনটে ডিম দিয়ে আমি এটা চাউমিনটা বানিয়ে দিলাম। আর আজকে সসও নেই, এমন পরিস্থিতি। তো যাই হোক দেখো নর্মাল করে আমি চাউমিনটা করেছি, আর জানো তো খুব ভালো হয়েছিল, টেস্টি খেতে। তো এই যে বাড়ির সবার জন্য এখন রেডি করে নিচ্ছি। তো চলো সবাইকে দিয়ে আসি। তো এই চাউমিন একটু খেয়ে নিয়ে তারপরে মামামকে কিছু বানিয়ে খাইয়ে তারপরে আবার যাব জন্মদিন বাড়িতে, কারণ রাত্রেও নিমন্ত্রণ রয়েছে আমাদের দুজনের। তো এই যে দেখো আমরা চলে এসেছি মামাম আর আমি। তো রাত্রে আর কি কেক কাটিং তারপরে এসব হবে আর কি, ওই জন্য রাত্রেও সন্ধ্যাবেলায় ডাকতে এসেছিলো। তো দেখো আমরা চলে এসেছি, আর এখানে আমাদের গ্রামের সব ছোটো ছোটো মেয়েরা দুর্গা মন্দিরে নাচ করছে। তো ওনাদের বাড়িও এখানেই, তো সেই উপলক্ষে যে এখানে সব নাচ গান চলছে আর কি। তো এখানে একটু দুর্গা মন্দিরে বসেছিলাম। আর এই যে দেখো আমাদের বার্থডে বয়, আমি মামামকে নিয়ে এখানে বসে নাচ গান দেখছিলাম। আর এই যে ওর মা ওকে দিয়ে গেল আমার কাছে, ওদের বাড়িতে সব অনেক লোকজনের ভিড়, তারপরে বেলুন দিয়ে সব কিছু সাজানো হচ্ছে। তো ওই জন্য আমাকে দুর্গা মন্দিরে রেখে গিয়েছিলো। আর ওর তো অলরেডি ঘুম চলে এসেছে, অনেক তো ছোট বাচ্চা আর অনেকটা রাত হয়েছে। তো দেখো এই যে এখন বার্থডে সেলিব্রেশন হচ্ছে। তো এই যে কত লোকজনের সব ভিড়, এখানে তো ক্যামেরা করতেই পারছিলাম না, তো তবুও একটু চেষ্টা করলাম তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য। তো চলো এখন বাড়ি যাব।
তো এই যে দেখো চলে এসেছি, মামামকে পায়েস কেক লুচি এসব দিয়েছে, তো মামাম এখন খাচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও। তো চলো এখানে বিদায় নিলাম, টাটা।